আছে আমরা ব্যবসা যুক্ত আমার পুরো নিশ্চয় করে দিছে আমনগো সামনে শিক্ষার দিয়ে কইছে ব্যাংকের ম্যানেজার সহ আইছে আমার সবকিছু বুঝা। আমি যে টাকাটা পাঠাইছি এটা তো আমার পুরো হিসাব নাই, পুরো 10 বছরের কোনো হিসাব নাই। এই টাকাটা হিসাব হচ্ছে মাত্র 2 মাসের হিসাব। 2 মাসে অবশ্যই তার কাছে আমি টোটালে 32,53,000 টাকা তার কাছে আমি পাঠাইছি 2 মাসে। আমি চিন্তা করলাম যে আমি তো এরকম বেশি পড়াশোনা করতে পারি না, আমার বাবার অভাব 7,65,000 টাকা পাঠাইছি এই জায়গাটা কেনার পরে। টোটাল যে আগে সাংবাদিক করেছে ঠান্ডা মানুষজন বলছে, মানুষজনের জিজ্ঞেস করেন আপনারা। ঘটনাটা হয়েছে আপনার ওই বিদেশে তো আইছে, আইয়ে যায় এই বউরে লইয়া থায়ে আমাগরে পরিচয় দেয় না, কোনো পাত্তা দেয় না, মা বুলিয়া কয় না, বাপ বুলিয়া কয় না, বাড়ি ঘরে যায় না, বউ যা কয় তাই শুনে। বউরে বিয়া নিজে বাইর করিয়া নিছে, বাইর করিয়া নিয়ে নিজে বিয়া করছে ওই চিটাগাংজে বিয়া টিয়া করিয়া টুরিয়া হেনতন বহুত কান্না কাটিয়া হাতে ফাদিয়া গরু উঠাইছে। বউ ফরাইতো কা আমরা কই যে বউ ফরাইম না, পোলা চল্লা দিয়া বউ ফরাইয়া করাইছে করে টরে। এই বউ হেই আমার বাইত থাকবো না, পোলান লইয়া যে ওরে আমার বাইত পোলা গেছি গিয়ে বিদেশ। একদিন এক ক লইয়া যায়, একদিন এক ক লইয়া যায় গিয়ে এরই তো আমরা সহ্য করতারি না। এই কথা পোলার লইয়া চিনাইয়া বাংলা বাজার একটা বাচ্চা লইয়া লেদা বাচ্চা লইয়া বাংলা বাজার ভাড়া থাকে। আমি যদি খারাপ হইয়া থাই বাপ মার দ্বারা যেয়ে থাক না, বাপ মার দ্বারাও থাকবো না। লেদা বাচ্চা লইয়া হে বাংলা বাজার ভাড়া থাকে বালুর মাঠে, হে এনে ধরা খাইছে। আমাকে দ্বারা পরিচিত কোনো নাই, আমাকে পরিচয় দেয় না। তখন আমরা মানুষের তখন শুনছি আর আমরা নিজে তো আই নেই, সরাসরি শুনি নেই, মানুষের তনে শুনছি। হিরি আর একখানে ধরা খাইছে, জরিমানা দিছে। একখানে দিছে 30,000, একখানে দিছে 1 লাখ, আর একখানে মাইর দৌড় করছে। করার পরে আবার বইনেরে আনছে, আনিয়া এই বাজিগিরি করিয়া টুরা রয়েছে। রোয়ার পরে হিরিয়া ফলা বিদেশের তো নাইয়া এই বোন নামে জমিন কিনিয়া দেয়, আরও একবার জমিন কিনিয়া দিছে। পোলারা গর্তন বাড়িতে দেয় না, আমার বাড়ি যাইতে দেয় না, আমাকে লগে পরিচয় দিতে না দিলে এডি আমরা কইমু শুনাইমু জানবো, এলাকার কেউ লগে চলতে দেয় না। এডি করিয়া টরিয়া এই বউ কিস্তি বাইতে আইসে ফোলায়। আর পরে জমিন টমিন দেওয়ার পরে এই ফলে আবার এই ঘরও ধরা খাই বেড়াগুলোকে ধরা খাইয়া এই বউ আবার বাহে মায় বই নে সহকার বুদ্ধি দিয়ে এই বউরে আবার বাই করিয়া দেয়। টিহা লইয়া যায় জিনিস লইয়া যায়, জমিন লইয়া যায়, সব কিছু লইয়া গেছি গিয়ে আমার ঘরে ফোন দিছে। যেদিন বাইরে গেছে হের পর দিন আমার ঘরে ফোন দিছে। আর আমরা সকাল আয়া দেই যে বাহে মায় বই নে আমার নাতিন কান্দাকাটি করে কাপড় চুপুর লইয়া বইয়া খাটের উঠে দেখিয়া আমার কয় এরমের মানুষ বউ তো গেছি গিয়া। বলে বউ গেছি গিয়া, বউ আপনারা দিয়া দিয়েছেন, বউ গেছি গিয়া, আমাকে টাকা পয়সা সোনা গোনা যায় জিনিসটা এডি অর্থ সম্পদ এডি কই সব আমাকে তো নাচে হেফাজত, বাপ্পি এলে বাপ্পির কাছে দিম। আচ্ছা ঠিক আছে, বেশ ভালো কথা। আরও গ্রামের 5 জনের কইছি আর কয় ঠিক আছে দিয়া দিব। ফোলারও ফোন করিয়া কইছে দিয়া দিব। ফোলা আইসে আর ফোলারে পাত্তা দেয় না। মানে আমার সাথে পরিচয় হচ্ছে আমি যখন ওই এলাকায় পুষ্কনি রাখছিল আমার আব্বু, আমি পুষ্কনি অথবা রিসের পুষ্কনি দেখার জন্য গেছিলাম। মেয়ে দেখার পরে পুষ্কনি হিসা হইলো, তখন মেয়ে কোরআন শিব পড়তেছে, ভালো লাগলো। তো কান্নাকাটি করে যে ওর কেউ নাই পৃথিবীতে। তো এই জন্য আমি বললাম যে তুমি কি আমার সাথে যাইবা? উনি বলছে যে হ্যাঁ আমার সাথে যাবে। তাই উনিরে আমি নিয়ে গেছি, নিয়ে বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করার পরে উনির সাথে ম্যাক্সিমাম ওর 10 বছর সম্পর্ক। আর তারপর আমি বিদেশ চলে গেলাম, উনির কাছে টাকা পয়সা সর্বদা সব কিছু আমি উনির কাছে দিচ্ছি। দেওয়ার পরে অথবা মাঝখানে 2023 সালে আমি শুনলাম যে উনি অথবা একজনের সাথে সম্পর্ক করে, এটা নিয়ে অথবা উনির সাথে একটা ঝগড়া হয়েছে ফ্যামিলিগতভাবে, বাট এটা কাউকে জানানো হয় না। তার বাপ মা বলছে একটা সুযোগ দেওয়ার জন্য, তাকে একটা সুযোগ দিলাম। এবার যখন আসলাম, আসার পরে অথবা উনির 3 মাসের ছুটি নিয়েছে, উনি প্রেগনেন্ট 4 মাসের বাচ্চা সহকারে। আমি উনি রেখে গেলাম, টাকা পয়সা দিয়ে জায়গা জমিন নিয়ে সব কিছু রেখে দিয়ে আমি বিদেশ গেলাম 7 তারিখে। 18 তারিখে অথবা উনির ফরকের অথবা কিছু ভিডিও আমার কাছে এভিডেন্স আছে। আমি এই 26 দিনের ভিতরে উনির 7,65,000 টাকা দিছি। তারপরে উনি যখন এটা হলো, তারপরে 28 তারিখে উনির বাপ মা সহ ওই ছেলে সহ এখান থেকে বাড়িয়ে গেল। উনির বাপ মা বললো সব কিছু আমার কাছে রিটার্ন দিবে, কিন্তু কোনো কিছু দিল না, বাট উল্টা আমার নামে মামলা করলো। এমনকি 5 তারিখে উনি আমার কাছে ডিভোর্সের পেপার পাঠায়, মানে আমার ফ্যামিলিতে পাঠায়, বাট আমার কাছে না। তাহলে আমি যে কোনোভাবে কোম্পানির কাছে হাতে পায়ে ধরে আমি রিটার্ন আইছি। এখন আমার কাছে একবার কিছুই নেই, জিরো। যত টাকা পয়সা ছিল সম্পূর্ণ টাকা পয়সা উনির অ্যাকাউন্টে পাঠাইছে, সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। না অনেক দিন ধরে, আজকে প্রায় 2 বছর ধরেই আমার বাসা একটা বাড়িটা ছিল। তো আমার বাসার বাড়িটার লগে ওনার লগে অনেক সম্পর্ক ছিল। আমি প্রথম জানতাম না, মানে লাস্টে জানছি। তো
ওর স্ত্রীর উনি অনেকবার মারতো, মানে আমার ঘরের বারেকটার স্ত্রীরে মারতো। তো মারলে জিজ্ঞেস করতাম যে কেন মারে, ও খাওয়ান খোরাক দেয় না, মারে কেন? পরে আমি শুনতে শুনতে শুনলাম যে এ বাপ্পিবের বোর তানিয়া আক্তার লগের সম্পর্ক, তারে যা জিনিস দেয়, তারে খাওয়ান খোরাক দেয়, তারে টাকা পয়সা দেয়, স্বর্ণ অলঙ্কার দেয়, তার সাথে ফিল্ম চলতে আছে। তারপরে আমি এটি জানার পরে আমার ঘরে ঘরে বাইক কিনে দিছি, আমি বারেকটা বাইক কিনে দিছি। দেওয়ার পরে মাসাল্লাহ বিল্ডিংয়ে গেছে, যাওয়ার পরে মাসাল্লাহ বিল্ডিংয়ে যাইও হ্যাঁ হয়ে এই পরকীয়া কাজ আবার করছে। করার পরে এই বিল্ডিংয়ে গনে আবার বাইক কিনে দিছে তারে। বাইক কিনে দেওয়ার পরে আইসে এই সামনের আমাকে বিল্ডিংয়ে, আসার পরে এই বিল্ডিংয়েও সে এই পরকীয়া করে। মানে হে কোনো এইটা ছাড়তেই আছে না, হ্যাঁ অনেক মাইসে বুঝাইছে, শুনাইছে, হ্যাঁ অনেক কিছু করছে, কিন্তু হে কোনো কিছু শুনতে আসে না, এই লিপ্তের ভিতরেই আছে। আর অনেকবার আমরা বোঝানোর চেষ্টা করছি। এলাকার আমি পাড়াপড়শি, আমরা এখান দিয়েই পথ দিয়ে যাওয়া আসা করি। তো মনে হয় ঘটনাটা 24 সাল হবে। তো 24 সালে এই মেয়েটা ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরে দিকে লোকজন দেখছি, তো সবগুলো আমার ছোটো, ওরাগুলো যে আমরা জান গা, এটা আমরা দেখতেছি। পরে সকালবেলা বললাম যে এই বাসার থাকে, এই মেয়ের স্বামী বিদেশ থাকে। পরবর্তী বললাম যে ধরা খেলো, ধরা খাওয়ার পরে ওরা 50,000 টাকা দিয়া ওটার একটা রাত্রের ভিতরে একটা সমাধান করছে। তা আমি আর এটা তত গুরুত্ব দিই না। পরে এই বাসাটা কিনছে কত মাস 3-4 হবে, মাস 3-4 হবে। তো বাসাটা কিনছে, আমার বাসা হলো এই সামনেই, একই রাস্তা। তো আসা যাওয়ার ভিতরে মোটামুটি চলতে আছে যে এই তার স্বামী বাপ্পি, সেও বিদেশ থাকে, সে বিদেশ থাকে, তার পছন্দ মতনই কিন্তু সেই বাড়িটা কিনছে, তার চয়েস মতনই। কিন্তু কেনার পরে তার সাথে সম্পর্ক অনেক দিন ছিল, তার বাপের সাথেও মনে হয় এত সম্পর্ক ছিল না, বাপ্পির ফ্যামিলির সাথেও ছিল না, কিন্তু বোরে এত ভালো জানছে। কিন্তু বোরে ভালো জানতে যায়, বোর ফ্যামিলিরে তার শাশুড়ি শ্বশুর যেমনি যা আছে, যেটা চাইতো সেটাই দিত, এটা আমি যতটুকু জানি। তারপরে তো মনে করেন এখানে মনে করেন এই বাড়িটা কেনার পরেই মনে করেন বাড়িটা কেনার পরেই মনে করেন ঘটনা হলো, বাড়িটা কিনেই এখান থেকেই কিন্তু এই কেন্দ্রটা বাজে। তার টাকা পয়সা অর্থ সম্পদ, তার নামে যে চেক ছিল, সে সব কিছু নিয়েই ওই একটা ছেলের সাথে ওই যে সেই পরকীয়া করছে, তার সাথে ভাগিয়া গেছে। তারপরে এই ঘটনা শুনিয়া বাপ্পি আসছে, বাপ্পি আওয়ার পরে এলাকার মানুষের জানাইছে এই ব্যাপার। তারা আমরা বলছি যে হ্যাঁ মেয়েটা তো এরকম করে আরও বিগত দিন তবে এই ধরনের কাজ করছে, আপনি তো কোনো প্রতিবাদ করেন না। কয় না, আমার সাথে তো আমি এতটুকু জানি না, কিন্তু এখন এও প্রেম করে বিয়ে করছে, এও খুব ভালো জানে, তার ফ্যামিলিরও ভালো জানে, তার বোন আছে, তার শাশুড়ি আছে, তার শ্বশুর আছে, সবের কি ভালো জানে, মানে যেইটা চায় সেইটাই এ করে। কিন্তু তারপরে তো এই মেয়েটা এত ভালো জানার পরে একটা 9 বছরের বাচ্চা আছে, বাচ্চাটা আমি একদিন ঘরে দেখছি, খুব সুন্দর মেয়ে। কিন্তু এই মেয়ে থুইয়া তারপরে ওই ছেলেটা 3-4টা বিয়া করছে, তার অভ্যাসই হলো কি বিয়া করে আর সারে, সেই ছেলেটার সাথে যাওয়াটা আর বাপ্পির মতন ফোলাটা সারিয়ে যাওয়াটা, তারা নিঃস্ব করিয়া যাওয়ার জন্য, এটা খুব খারাপ লাগে। নিজে আমরা এলাকাবাসী ও খুব নিন্দা জানাই।